সিলেটের পাইকারি বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা কমেছে আলু, পেঁপে, কাঁকরোল সহ বেশ কিছু সবজির দাম। তবে দাম বেড়েছে ঝিঙা, লাউ, বরবটির। এই বিষয়ে আরও জানাতে বিস্তারিত সোভানীঘাট থেকে সিলেটের যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, বাজারে কোন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে এবং এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। জ্যোতিকা, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের সোভানীঘাট পাইকারি আড়তে, যেখানে প্রায় সবজির যে প্রতুলতা আপনারা দেখতে পেয়েছেন গত সপ্তাহে, সেই গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকে কিন্তু আমরা সবজির সরবরাহ বেশি দেখতে পেয়েছি। এবং এখানে বিক্রেতারা বলছেন যে যে পরিমাণ সবজি এখানে রয়েছে সেই সবজি কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি এসেছে। তবে একটু বলে রাখা ভালো যে তারা বলছেন যে নিয়ন্ত্রণের বাইরে রয়েছে অনেক সবজির দাম, অনেক মৌসুমী সবজির দামও কিন্তু তারা বলছেন যে নিয়ন্ত্রণের বাইরে আছে। সরবরাহ বেশি থাকলেও আড়তদারদের কাছ থেকে তারা সবজি অনেকটা ভালো দামে কিনতে পারছেন। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি বলা চলে। এখানে আমি যদি সবজির দামগুলো আপনাদের জানিয়ে দিই, যে বরবটি বিক্রি হচ্ছে প্রায় 80 টাকার মতো, এবং মূলা বিক্রি হচ্ছে 40 টাকা করে, পটল বিক্রি হচ্ছে প্রায় 40 টাকা করে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় 150 টাকা করে, আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকার মধ্যে, এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, গোল বেগুন যেটা বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে 80 টাকায়, এবং টমেটো যেটা বিক্রি হচ্ছে সেটা একটু বাড়তি দামে বিক্রি হচ্ছে 160 টাকায় বিক্রি হচ্ছে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকায়, করলা বিক্রি হচ্ছে 70 টাকায়, শসা বিক্রি হচ্ছে 50 টাকা, এবং লাউ বিক্রি হচ্ছে 80 টাকা করে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 120 টাকায়, কাঁচা কলা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, মুখি বিক্রি হচ্ছে 90 টাকায়, এবং কাঁকরোল বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। এবং আর যে শাকগুলো রয়েছে, পালং শাক, ডুগি শাক থেকে শুরু করে যে অন্যান্য সবুজ ধরনের শাকসবজি রয়েছে সেগুলো কিছুটা কমে বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন যে সামনে আরও যে কয়েকটা দিন আছে সেখানে তারা দাম নিয়ন্ত্রণ এবং আরও দাম কমের প্রত্যাশা করছেন। ভ্রাম্যমাণ বিক্রেতারা বলছেন যে একরকম বলা চলে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই যে দাম বাড়তি নিয়ে অনেকটা অভিযোগ করেন। তবে তারা বলছেন যে আড়তদারদের কাছ থেকে যে দামে কিনেন সেই দামে কিন্তু তারা একটু বাড়িয়ে 10 থেকে 15 টাকা বাড়িয়ে বিক্রি করেন, সেটা তারা ক্রেতাদের কাছে বুঝিয়ে বলতে পারে না, যার কারণে ক্রেতারাও অনেক অভিযোগে আছেন এবং তারাও অভিযোগ করেছেন। তো সব মিলে বলা চলে যে দাম নিয়ে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিক্রেতাদের কাছে এবং আড়তদারদের কাছে। তো এই ছিল আমার কাছে সিলেটের সোভানীঘাট পাইকারি আড়ত থেকে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ রাফি। সিলেট থেকে সবজির সরবরাহ ও দরদাম নিয়ে জানাছিলেন সহকর্মী রাকিবুল রাফি।